বাজলো 24-এর ভোটের দামামা। আগামীকাল বিকেল 3টে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। দুই নির্বাচন কমিশনার নিয়োগের পরই তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনে। দুই নির্বাচন কমিশনার ইতিমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে তারা বৈঠকও করেন, আর সেখানেই ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে আলোচনা হয়। আগামীকাল বিকেল 3টে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। একাধিক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা ভোটের সঙ্গে একাধিক রাজ্যেও বিধানসভা ভোট, আর সেই নির্ঘণ্ট আগামীকাল প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। আমরা কথা বলবো দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব, অন্যদিকে এই বাংলার খবর জানাবে সুতপা আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে রাজীব, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, আর কয়েক ঘন্টার অপেক্ষা। কাল দুপুর 3টের সময়, বিকেল 3টের সময় আমরা জানতে পারবো যে কত দফায় ভোট হতে চলেছে এবং ভোটের তারিখগুলো। এখনো পর্যন্ত কি খবর, মানে প্রথম ফেজ কবে হতে পারে, কোনো কি এখনো পর্যন্ত খবর রয়েছে রাজীব? দেখো, এই নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার যে প্রক্রিয়া, সেটি কিন্তু শুরু হয়েছিল অনেকদিন আগে থেকেই, এবং সম্প্রতি যে তৎপরতা দেখা গিয়েছিল, জ্ঞানেশ কুমার এবং এস সান্ধু তারা কালকে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের একেবারে বিজ্ঞপ্তি দিয়ে নিযুক্ত করেছেন দুই কমিশনার হিসেবে, যে দুটি পদ ফাঁকা ছিল। এবং তারপর তারা আজ সকাল 10টায় দায়িত্ব গ্রহণ করেছেন এবং 11টায় ফুল বেঞ্চের বৈঠক বসে। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যায় যে আগামীকাল তারা নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবেন, এবং নির্বাচনী নির্ঘণ্ট যে ঘোষণা করা হবে আগামীকাল বিজ্ঞান ভবনে বিকেল 3টের সময় তা হবে। এবং সেক্ষেত্রে সূত্র মারফত খবর আসছে একাধিক দফায়, এবং সেটি বেশ কয়েক দফায় নির্বাচন করানো হবে। সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে, তার কারণ সারা দেশে একসঙ্গে নির্বাচন হবে, কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। তাই কেন্দ্রীয় সুরক্ষা বল বা আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের দ্বারা এতগুলি নির্বাচন একসঙ্গে করানো কতটা সম্ভব, সেই জন্যই তারা দফায় দফায় নির্বাচন করানোর কথা চিন্তাভাবনা করছে। এবং নির্বাচনী ঘোষণায় যেটি থাকবে তা হলো শুধুমাত্র ভোট গ্রহণের দিন, ভোট গণনার দিন, ফল ঘোষণার দিনের পাশাপাশি পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে কিভাবে করা হবে সেই সব বিষয়ক যাবতীয় কালকে কিন্তু ইনফরমেশন কালকে প্রকাশ করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি বিজ্ঞান ভবনে থাকবেন এবং তারপরে গিয়ে নির্বাচন ঘোষণা করা হবে। আমরা দেখেছি এর আগে কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত একটিও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু সমস্ত রাজনৈতিক দল তাদের যে নির্বাচনী ইশতেহার তাও তৈরি করে রেখেছে। এবং যেটা একেবারে সর্বজন বিদিত ছিল যে চলতি সপ্তাহের শেষেই নির্বাচন ঘোষণা হবে, এবং সেই প্রত্যাশা মতোই আগামীকাল বিকেল 3টের সময় নির্বাচন ঘোষণা হবে। এবং নির্বাচনের প্রথম দফা কবে হবে, যেহেতু নির্বাচনী কালকে যদি নির্ঘণ্ট ঘোষণা হয় তাহলে আগামীকাল থেকেই কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে 45 দিনের মধ্যেই নির্বাচন করাতে হয়। তাই 45 দিনের মধ্যেই প্রথম দফা হওয়ার কিন্তু একেবারে সম্ভাবনা রয়েছে। সেটি হতে পারে 1 মাসের মাথায়, অর্থাৎ যেহেতু আগামীকাল 17ই মার্চ, তাই 17 এপ্রিলের পাশাপাশি কোনো দিন প্রথম দিন হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেহেতু 16ই মার্চ থেকে, তাই প্রথম নির্বাচনী নির্ঘণ্ট প্রথম দিন থেকে কিন্তু মনে করা হচ্ছে যে 16ই এপ্রিল থেকে যে কোনো দিন নির্বাচনের প্রথম পর্যায়টি হতে পারে। তবে ঠিক কত দফায় এবং কবে থেকে প্রথম নির্বাচন হবে সেটি কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তার কারণ নির্বাচন কমিশন তারা আগামীকাল যেহেতু ঘোষণা করবে, তাই এক্ষেত্রে অনুমান করা ঠিক হবে না। কিন্তু সূত্র মারফত যে খবর আসছে তা হলো বেশ কয়েক দফায় নির্বাচন হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে কাশ্মীরে গিয়েছে, কন্যাকুমারী পর্যন্ত গিয়েছে, সমস্ত রাজ্যে গিয়েছে। রাজ্যের যে নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করেছে, সমস্ত প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তারা বৈঠক করেছে, এবং বৈঠক করার পর তাদের যে নির্ঘণ্ট সেটি চূড়ান্ত হয়ে গিয়েছে, সেটি আগামীকাল ঘোষণা করা হবে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, সুতপার সঙ্গে কথা বলবো। সুতপা, একটা বিষয় যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে একাধিক দফায় ভোট হবে এবং সর্বোচ্চ দফাতেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা জানি যে কলকাতায় যখন ফুল বেঞ্চ আসে নির্বাচন কমিশনে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যাতে এক দফাতেই ভোট হয়, অন্যান্য রাজ্যের উদাহরণ সেক্ষেত্রে টানা হয়েছিল। কি খবর রয়েছে সুতপা?
দেখো, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বা নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু ফুল বেঞ্চই বলো কি এর আগে নির্বাচন কমিশনের সাথে যতবার বৈঠক হয়েছে তাতে যে ইঙ্গিত তারা পেয়েছেন সেখানে পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে একাধিক দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে। এক দফায় ভোট হওয়ার কোনো সম্ভাবনা যে কার্যত নেই সেটা মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে সিইও দপ্তরের কাছে। এবং একাধিক দফা বলতে কত দফা বোঝানো হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ন্যূনতম 6 দফা, তার কমে ভোট হওয়ার সম্ভাবনা খুব কম এবং শেষমেশ 7 দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে, এমনটাই মনে করা হচ্ছে। কাজেই বুঝতেই পারছো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘন বসতিপূর্ণ এলাকা, ভোটারের সংখ্যাও অনেকটা বেশি এবং শুধু তাই নয়, এর আগে বিধানসভা এবং লোকসভার নির্বাচনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ধরনের ঘটনাগুলোর সমস্ত তথ্য নির্বাচন কমিশন নিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করা কোনো মতেই সম্ভব নয়। এবং সেক্ষেত্রে শুধু এক দফায় ভোট করা তো সম্ভবই না, অনেক বেশি দফায় ভোট করতে হবে, ন্যূনতম 6 দফায় ভোট করা দরকার আছে বলে তারা মনে করছেন। এবং সেক্ষেত্রে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সম্ভবত 7 দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে দফার সংখ্যা অনেকটাই বেশি হবে নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ সুতপা, ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর গোটা বিষয়কে কেন্দ্র করে যেহেতু আর কিছু সময়ের অপেক্ষা, কালকে 3টের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে যাবে যে কত দফায় ভোট হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা ক দফায় ভোট হবে, ভোটের দিনক্ষণ কালই ঘোষণা করা হবে। আর এই বিষয় নিয়ে এই রাজ্যের শাসক দল এবং এই রাজ্যের বিরোধীরা তারা ঠিক কি বলছে শোনাবো। যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চ এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়, ঠিক আছে, যে অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়, 42টা সিট একটা ফেজে হবে। আর আরেকটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে, এই সেন্ট্রাল ফোর্সগুলো ভালো দেখুক, ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে কিনা, কিন্তু তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। রাজ্যে তো একদম গণতান্ত্রিকভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে। এবারে তো ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে। এক দফায় ভোট করতে গেলে ভোটারে কোনো খাওয়ার ট্রেনিং পায়নি। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয় সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। বিহার, উত্তরপ্রদেশের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না, এটা তো আমাদের লজ্জা। অনেক ব্যথা নিয়ে, একরাশ দুঃখ নিয়ে, হতাশা নিয়ে নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। লোক দেখানোর দফা টফা করে কোনো লাভ নেই, তাতে গুন্ডামিও কমে না। কারণ আমরা দেখেছি কেন্দ্রীয় পুলিশ বাহিনী জগন্নাথের দর্শক হয়ে বসে থাকে না, তৃণমূল গুন্ডারা কাজ করে যায়। নিশ্চিত করতে হবে পোলিং সেন্টারে সিসিটিভি সবসময় চালু থাকবে এবং সেখানে সিসিটিভিতে যদি ভোটারের বাইরে অতিরিক্ত কাউকে দেখা যায় সেই পোল বাতিল করতে হবে। এই জায়গায় যদি নির্বাচন কমিশন যায় তবে নির্বাচনের খানিকটা বিশ্বাসযোগ্যতা আসবে। যে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে ভিন্ন, পশ্চিমবঙ্গের নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী হিংসাকে এবং রক্তপাতকে কখনোই ঠেকানো যায়নি। আমরা এটা দুর্ভাগ্য হলেও সারা ভারতবর্ষে ভোট হয় কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পশ্চিমবঙ্গে জিনিসটা হয়। ফলে পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু, নির্ভয়ে যাতে মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনের করা উচিত। সঠিক সময় পেট্রোলিং, সঠিক সময় এরিয়া ডমিনেশন, সঠিকভাবে মানুষের কাছে ভোট দান করানোর যে ব্যবস্থা সেটা যেন কোনো দলের দ্বারা প্রভাবিত না হয়, রাজ্য প্রশাসনের দ্বারা প্রভাবিত না হয়, সেই বিষয়ে নজর রাখা একান্ত দরকার। তবে হিংসা শুধুমাত্র নির্বাচনের দিন হয় না, নির্বাচনের আগে, নির্বাচনের পরে এ রাজ্যে নিত্য নৈমিত্য ঘটনায় রূপান্তরিত, সেটা যেন না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।